আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার প্রকারের লোক আছে, যে চার প্রকার লোককে জান্নাতে না দেওয়াই এটা আল্লাহ তাআলার ফয়সালা, যে এই চার প্রকার লোককে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাবেন না। আরবাউন মানে চার প্রকার লোক, হাক্কুন আলাল্লাহ, আল্লাহ পাকের সিদ্ধান্ত ফয়সালা, আল্লাহ ইয়াদখুলাহুমাল জান্নাহ, এই চার প্রকারের লোক জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। ওয়ালা ইউযীকুহু নাঈমাহা, এই চার প্রকারের লোক জান্নাতের কোনো নাজ নিয়ামত ভোগ করার সুযোগ পাবে না। কোন কোন চার প্রকারের লোক? এক নম্বর উদমিলুল খমার। উদমিলুল খমার যারা নেশা করে, যারা নেশা করে, নেশা দ্রব্য যারা গ্রহণ করে, মদ খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, গাঁজা খায়, যত প্রকারের নেশা আছে, যারা নেশা খায় তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাবে না। এটা এক নাম্বার উদমিলুল খমর, যারা নেশাখোর ব্যক্তি তারা জান্নাতে যাবে না। আর দুই নাম্বার ওয়াকিলুর রিবা, যারা সুদ খায় তারা কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। আজকে আমাদের সমাজের ভিতরে কিন্তু সুদখোর দিনে দিনে বাড়তেই আছে না? সুদখোর বাড়তেই আছে, ব্যাপক হারে সুদের হার বাড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। মানুষ ব্যবসা বাদ দিয়ে এখন সুদের পিছনে লাগছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের 70টা গুনাহ আছে, তার ভিতরে একটা গুনাহ হচ্ছে যে ব্যক্তি 1 টাকাও সুদ খায় সে কমসে কম নিজের মায়ের সাথে, আপন মায়ের সাথে 30 থেকে 34 বার জিনা করার গুনাহ করে। যে ব্যক্তি সুদ খায় সে তার নিজের মায়ের সাথে জিনা করে, অথচ আমরা জিনার কাজটাই বেশি করতেছি, সুদ খাইতেছি। এই জন্য সুদখোর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে না। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে ওয়াকিলু মালিল ইয়াতীমি লিগাইরিল হক, যে ব্যক্তি ইতিমের মাল ভোগ করে খায়, যে ব্যক্তি এতিমদের মাল সম্পদ আত্মসাৎ করে খায়, ওই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। এটা 3 নম্বর। আর 4 নম্বরটা হচ্ছে ওয়াকিলি লিল ওয়ালিদাইনি, ওই সমস্ত সন্তানেরা যাহারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মা বাবাকে দেখতে পায় না, মা বাবাকে ভাত দেয় না, মা বাবার সাথে ঝগড়াঝাটি করে, মায়ের গায়ে হাত তুলে বাবার গায়ে হাত উঠায়, এরকম সন্তান আছে না? আছে না? এরকম বহু সন্তান আমাদের সমাজের ভিতরে আছে, যারা মা বাবাকে পর্যন্ত গালি দেয়, মা বাবার উপরে হাত উঠায়। ওই সমস্ত সন্তান যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবাকে আঘাত করে, ওই সমস্ত সন্তানেরা কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ঢুকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত ফয়সালা যে এই 4 প্রকারের লোক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। তাহলে এই 4টা বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে, এগুলি বর্জন করতে হবে না? বর্জন করা লাগবে না? বর্জন করতে হবে। তাহলে 1 নম্বর কি বলছিলাম? 1 নম্বর হচ্ছে যারা নেশা করে। খবরদার যুবক যারা আছে, নেশার মধ্যে কোনোদিন যাবে না। মন থাকবে তো ইনশাআল্লাহ? কোনো নেশার ভিতরে যাওয়া যাবে না। বিড়ি খাও, সিগারেট খাও, জীবনে কোনো দিন এগুলো হাত দিয়ে ধরবা না। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যতদিন বাচ্চা থাকবো ততদিন সুদের কারবারের মধ্যে যাবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? সুদের ভিতরে যাব না। আর 3 নম্বর এতিমের মাল সম্পদ আমরা কোনো দিন আত্মসাৎ করে খাবো না। 4 নম্বর আমাদের নিজের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না, মা বাবাকে গালি দিব না। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত কোন জায়গায়? মায়ের পায়ের নিচে। তো কোনো ব্যক্তি যদি মারে কষ্ট দেয়, বাবারা যদি কষ্ট দেয়, সে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবো? তাহলে কোনোদিন জান্নাতের ভিতরে যাইতে পারবো না। এই জন্যে অনুরোধ করি, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার ভালো ভালো জিনিস কিনে দিবা। এদি ঈদের সময় আস্তে আস্তে কাপড় কিনে দিবা, বাবারে পাঞ্জাবি কিনে দিবা, বাবারে লুঙ্গি কিনে দিবা, মারে জামা কিনে দিবা, কাপড় কিনে দিবা। দিতে রাজি আছো না?
যারা কামাই রোজগার করো তারা দিবা, কিন্তু যারা কামাই রোজগার করো না, যখন কামাই করার সুযোগ হবে আল্লাহ তারা সুযোগ তৈরি করে দিবে, তখন মা বাবার ইনশাল্লাহ দিবা না এগুলি দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।